গ্লোবাল পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। দক্ষিণ এশিয়ার দুই গুরুত্বপূর্ণ দেশ ভারত এবং পাকিস্তান সাম্প্রতিক সময়ে তাদের আকাশ ক্ষমতা প্রদর্শনকে ঘিরে নতুন আলোচনা তৈরি করেছে। দুই দেশের প্রতিরক্ষা উন্নয়ন, আধুনিকীকরণ, উদ্যোগ এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতা তুলে ধরা সব মিলিয়ে বিষয়টি এখন আবারও নজরে এসেছে। ভারত সম্প্রতি বৃহৎ পরিসরে বায়ুসেনা মহড়া আয়োজন করেছে, যেখানে অংশ নিয়েছে রাফাল ৩৭ MKI, তেজস Mk-1 এবং মিরাজ ২০০০ যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনার এই প্রদর্শনীতে দেখা গেছে আকাশ সীমায় তৎপরতা বজায় রাখা, দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা এবং জটিল পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি। রাফাল এবং তেজস নিয়ে ভারতের চলমান উন্নয়ন পরিকল্পনা আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত। ভারত অতিরিক্ত রাফাল সংগ্রহের আলোচনায় অগ্রগতি অর্জন করেছে এবং ২০২৫ সাল থেকে তেজস Mk-1 এয়ার ফোর্স আরো বেশি অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বলেও জানানো হয়েছে। অন্যদিকে পাকিস্তানও নিজেদের উন্নত বিমান প্রযুক্তি তুলে ধরতে বেশ সক্রিয়। পাকিস্তানি এয়ারফোর্সের সাম্প্রতিক মহড়া ইন্দুস শিল্ডে অংশ নেয় JF-17 ব্লক 3, F-16 এবং অংশীদার দেশগুলোর কয়েকটি জেট। JF-17 ব্লক 3 বর্তমানে পাকিস্তানের অন্যতম আলোচিত যুদ্ধবিমান, যেটি চীন পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি এবং এতে রয়েছে উন্নত রাডার ব্যবস্থা, অন্যান্য ধরনের সক্ষমতা প্রদর্শনের সুযোগ। পাকিস্তান তুরস্কের প্রযুক্তি উৎসবে এই মডেল প্রদর্শন করেছে, যেখানে উল্লেখযোগ্য দর্শনার্থীর উপস্থিতি দেখা গেছে। পাশাপাশি যে 10C মডেলও সাম্প্রতিক আলোচনায় এসেছে, তা পাকিস্তানের আকাশসীমা রক্ষার নতুন মাত্রা যোগ করেছে বলে দেশের মিডিয়া উল্লেখ করেছে। ভারত এবং পাকিস্তান উভয় দেশের সামরিক বাহিনীর আধুনিকীকরণের সামনে রেখে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান তুলে ধরতে সচেষ্ট। ভারত তেজসের সম্ভাব্য রপ্তানি নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, আর পাকিস্তান JF-17কে বিশ্ববাজারে আরো আকর্ষণীয় করে তুলতে চেষ্টা করছে। দুই দেশের সামরিক প্রদর্শনীকে কেন্দ্র করে সাধারণ মানুষের আগ্রহ আরো বেড়ে চলেছে। বিশেষ করে বিমান প্রযুক্তি এবং প্রতিরক্ষা প্রদর্শনীতে দেখা মিলেছে বড় সংখ্যক দর্শনার্থীর। এই দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতা পেরিয়ে এগোচ্ছে, তাই আকাশ ক্ষমতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্ম দেয়। তবে ভারত এবং পাকিস্তান উভয়ই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তাদের এই কার্যক্রম প্রাথমিকভাবে প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার এবং শান্তিপূর্ণ আকাশসীমা ব্যবস্থাপনার আওতায় পরিচালিত হচ্ছে। গ্লোবাল পয়েন্টের আজকের সংবাদ এখানেই শেষ। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরো আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।